সে তো আসতে চায়নি আপনার পরিবারে। কেন আনলেন তাকে? আপনার জীবনের সবচেয়ে বড় অপরাধটা আপনি কিভাবে করলেন? তাকে আনার আগে একবার ভেবেছিলেন এই দেশ, এই সমাজ তার পক্ষে উপযুক্ত? আপনারা দুজন মা বাবা সিদ্ধান্ত নিলেন, আর চলে এলো আপনার সন্তান। একবার ভাবলেন এই দেশের বুকে সে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে পারবে, একটু অক্সিজেন নিতে পারবে? যেখানে বায়ুর AQI 50-এর নিচে থাকা উচিত, আপনার শহরে সেটা 450-500-এর উপর। সে নিঃশ্বাস নিচ্ছে না, সে অক্সিজেন নিচ্ছে না, সে বিষাক্ত বায়ু নিচ্ছে তার এই ফুসফুসে, ছোট্ট কোমল ফুসফুসে। আনার আগে একবার ভাবলেন না যে ওর জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করি, তারপরও আসুক? হাসপাতালে নিয়ে যাবেন, একটা বিছানায় 4-4টা শিশু, ছোট্ট এতটুকু বিছানা, আমি নিজে দেখেছি। ওষুধ কোথায়, ডাক্তার কোথায়? স্কুলগুলো দেখুন, শিক্ষা কোথায়? শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, খাদ্য কি? খাদ্যের যে পরিমাণ ভেজাল, দূষণ, যে যা কিছু করছে, কি খাবে ও? এত কষ্ট দিলেন ওকে পৃথিবীতে এনে, ও তো আসতে চায়নি গো। আপনি হচ্ছেন ভীষণ স্বার্থপর একজন মানুষ। আপনি তাকে এনেছেন, চোখে চোখ রেখে আপনাকে বলছি, কারণ আপনার বৃদ্ধ বয়সের একটা সাপোর্ট। আপনি মরতে যাবেন, হাঁটতে পারবেন না, থুরু থুরু হবেন, আর তখন আপনার লাঠি হবে ও, ও আপনার খাদ্য জোটাবে। তাকে আনার আগে অন্তত একটু চেষ্টা করেছেন এই সমাজটাকে একটু শুদ্ধাতে, এই পরিবেশটাকে, এই প্রকৃত মাকে একটুখানি একটুখানি শুদ্ধ করতে, কয়েকটা গাছপালা লাগাতে একটু চেষ্টা করেছেন? কোনো চেষ্টা আছে? হ্যাঁ বলবেন, ওর জন্য অনেক টাকা আমি আয় করেছি। কি করবেন টাকা দিয়ে? কি করবেন? এই হার্ট একটা কাটতে গেলে আজকে 20 থেকে 25 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা লেগে যায়। কি হবে আপনার টাকা দিয়ে? ফুসফুস যাবে, অপুষ্টিতে ভুগবে, কি হবে আপনার টাকায়? এই একটা নিঃশ্বাসের দাম কত বলুন তো? আজকে দেখছেন না, বাচ্চারা জল নিয়ে যাচ্ছে বোতলে করে। আমার বাবারা পুকুর থেকে জল চুমুক দিয়ে খেত।